হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি গরুর কলিজা ভুনা। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে কলিজা ভুনা করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন তাহলে দেখে নেই। কলিজাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে সাইজ মতো কেটে নিয়েছি এবং কলিজা ভুনার মধ্যে আমি কিছু আলুও দিব, তাই আলুগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। সবগুলো একসাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু এবং কলিজাগুলো। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রী বাটা। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো একসাথে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। দেখুন এভাবে চুলায় 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো কিন্তু কেটে দিয়েছি, এতে করে তরকারিতে সুন্দর একটা স্মেল চলে আসবে। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এভাবে চুলায় আরও 10 মিনিট জাল দিয়ে নিব। 10 মিনিট পর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এখন একটু নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি গরুর কলিজা ভুনা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।